এবার তানবিন, জোরে বলেন কি? জোরে বলেন, আবার বলেন তানবিন, জোরে বলেন কি? তানবিন। কয় জবর? কয় জের? কয় পেশ? এর নাম কি? আবার বলেন তাম। একজন পাওয়া গেছে তাম নো তান বিন তান বিন তান বিন। তাহলে এক নম্বরে হরুফ, এক নম্বরে কি? হরুফ। হরুফ, হরফের বহু বচন হরুফ। হরফের বহু বচন কি? হরুফ। তাহলে অনেকগুলো না হরুফ, 29টা হরুফ। এরপরে হারকাত। হারকাত, এক জবর এক জের এক পেশকে কি বলে? দেখেন, এক জবর এক জের এক পেশ, কি নাম? কি এটার নাম? কি তানবিন। এটার নাম কি? আবার বলে, আবার বলে, আবার বলে তান তান বিন তান বিন। ব্যাস, হরফ হরকাত তানবিন। জজম বলে, জজম। আবার বলে, আবার বলে, আবার বলে, আবার বলে, হাত জায়গায় বলেন, দেখায় বলেন, দুই আঙ্গুলে, আবার দেখান, আবার দেখান। নাম কি? জজম। জজম, 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 জজম। আবার সবাই, আবার আবার। এটা দুই দাঁত। এটা কয়টা দাঁত? দুইটা দাঁত। মাছের কাটা, ইলিশ মাছের, দেখেছেন আপনারা? খেয়েছেন? ছোট সময় খেয়েছিলেন? এখন আর আব্বু ইলিশ মাছ খায় না, দাম অনেক বেশি। কত খায় না? কেন আমাদের সাগর পাড়ের মানুষ ইলিশ মাছ পায় না। গতকালকের আল্লামা সাইদি সাহেব হুজুরের জানাজা দেখতে গিয়ে সেখানে দেশের বাড়ি থেকে আসার সময় আমাদের চরখালি ফেরিঘাট নামে একটা জায়গা আছে, ইলিশ মাছ 2 কেজি, কেজি চাই 2500 টাকা। এদেশের মানুষ আর খেতে পারবে না। কথা কন না কেন? আমরা গিয়েছিলাম বরিশালে। আল্লাহ তাআলা আল্লামা সাইদি সাহেব হুজুরকে জান্নাত নসিব করুন। যেনার বয়ান শুনতে ছোট সময় বাবার সাথে কান্দে করে ফুটবল খেলার মাঠ, মঠবাড়িয়া বিশাল মাঠে আমরা বয়ান শুনতে যেতাম। আজকে দেখতে না দেখতে মানুষ অধীর আগ্রহে ছিল যে হুজুরে মনে হয় আবার কোরআনের মাঠে আসবে। যে একটা সালাম দিয়েছিলেন, হ্যাঁ, সালামের ভিতরে এত সুন্দর একটা মুক্ত ঝরা হাসি ছিল, মনে হয় যেন স্টেজে উঠে বয়ান করে যেরকম তাফসির করার আগে যে সালামটা দেয়, এই জীবনের শেষ একটা সালাম দিয়েছিল। আল্লাহ তাআলা এই হাসি এবং সালামের মাধ্যমে পৃথিবীর মানুষের দোয়া নিয়ে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। জোরে বলেন আমিন। এর চেয়ে আমাদের কিছু বলার নাই। তাহলে এটার নাম কি? আরো জোরে বলে, আবার বলে। তাহলে এটা আসছে কি থেকে? জজম থেকে, নাকি বলেন? ইলিশ মাছের কাটা থেকে, নাকি কর? ইলিশ মাছ দেখলাম কোথায়? আমাদের পিরোজপুর চরখালির ফেরিঘাটে 2500 টাকা চায়। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু সাইদি সাহেব হুজুরের বাড়ি ইন্দুরকানি এপারে, আমার বাড়ি তুষখালী নদীর ওপারে, পূব পারে। হুজুরের বাড়ি পশ্চিম পার, আমার বাড়ি পূব পার। শুক্রিয়া। তো ইলিশ মাছ বাবা নাই, সন্তানে 3। কথা কন নাই? মাছের দিক তাকিয়ে থাকে, শুধু ঘেরানি নেয়, কিন্তু কেনার টাকা নাই। বাবা থাকলে তো কষ্ট করে ধার কর্জ করে হলো সন্তানকে খাওয়াইতো। কথা বলেন না কেন? কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে জান্নাত নসিব করুন। আরেকটু আসতে বলে। তাহলে এনার নাম কি? আবার বলে, আবার বলে, আবার বলে, আবার বলে। নাম কি? আবার বলেন। মাশাআল্লাহ, হায়াতুল্লাহ, বারাকাল্লাহ ফি। আসেন, আপনারা অনেক সুন্দর পড়তেছেন, আল্লাহ তাআলা পারার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই যে 3 দাঁত, কয় দাঁত? জোরে বলেন। একটা খুব সুন্দর নাম আছে, 3 দাঁত তোলা চিহ্নের একটি নাম আছে, বলবো? আপনারা অনেকে পারেন, অনেকে পারেন না। যারা পারেন ভালো হয় না, কেউ কয় তাসবিত, কেউ কয় কি? তাসবিত। আমার ধরা পড়ছে হাজার হাজার ছাত্রের মধ্যে, এই বারবার 21 দিনের ট্রেনিং এ আসে, হ্যাঁ, বাংলাদেশ কোরআন শিক্ষা রিসার্চ সেন্টারে আসার পরে অনেকেই ধরা পড়ে তাসবিত, তাসবিত। আসলে না, তাসবিত না, তাস। বলেন তাস, তাস, তাস। ব্রেক মারেন, তাস, 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 একসাথে, একসাথে।
আবার 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 তিন দাঁতে নাম কি তাস দিদে 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 তাস দিদে আবার বলে আবার বলে কে জানি বলে তাস জিদ তাস জিদ আসলে কি তাস জিদ কি হবে এর আগে বলছে কি তাস বিদ কেউ বলে তাস বিদ কেউ বলে তাস জিদ আসলে কি তাস বিদ নাকি তাস জিদ নাকি তাস দিদে মাশাআল্লাহ হায়াকাল্লাহ তাস দিদে আবার বলেন তাস দিদে আবার বলেন সবাই সবাই আওয়াজ তোলেন আবার বলেন হাত জাগাইয়া ব্ল্যাক বোর্ডে হাত জাগাইয়া সবাই বলেন দেখা দেখা আওয়াজ দিয়া পারছে ভালো পড়ছে ভালো লাগছে ভালো আবার বলেন সবাই বলেন আবার বলেন জম আবার বলেন নাম কি আবার বলেন জম আবার বলেন আবার বলেন নাম তোমার নাম কি নাম কি দুই দাঁতে সুন্দর কইরা নাচ্চা নাচ্চা শেষ বসে আইসা গেছে আবার পারবে জীবন হবে আল্লাহর কালাম সিনাই নিবে সবাই কিন্তু বাইতুল্লাহতে আল্লাহর কালাম পড়বে কিন্তু এবার বলেন আবার বলেন কয় দাঁত কয় দাঁত তিন দাঁত নাম কি তাস দিদে আবার বলেন সবাই বলেন এবার বলেন হাত জাগাইয়া দেখায় দেখান শেষ বয়সে বৃদ্ধ বয়সে যুবক বয়সে ঢাকাবাসী মিছিল দেয় জান্নাত চাই আর কোন দাবি নাই টেনশন ওদের একটা ভাই কেমনে থাকবো কবরে যাই আল্লাহর কালাম শিখতে চাই পাকছে ধারি লাগছে গাল ছাড়ছে চামড়া লাগছে ঢিল শক্তি কিন্তু কুইমা যাচ্ছে মরণ কিন্তু আসতে আছে হাত জাগাইয়া দেখে বলেন নাইচা নাইচা শেষ বয়সে আল্লাহর কালাম শক্তি দিয়া পড়বে যারা ফেরেশতারা লিখবে তারা গুনাহ মাফ নাম কি হাত জাগাইয়া হাত জাগাইয়া আবার বলেন সুন্দর সুন্দর আরো সুন্দর আবার বলেন সবাই বলেন সুন্দর কইরা আবার বলেন সবাই বলেন আবার বলেন এক নম্বরে হরুফ এক নম্বরে কি এক নম্বরে কি আলিফ থেকে ইয়া পর্যন্ত জমা হরুফ 29টি হরুফ কয়টি হরুফ দ্বিতীয় নম্বরে হারকাত দ্বিতীয় নম্বরে কি দ্বিতীয় নম্বরে কি দেখা যাক আলিফ থেকে দ্বিতীয় নম্বর আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ এক নম্বরে কি কয়টা বিষয় জানলে কোরআন পড়া যাবে এক নম্বরে কি এক নম্বরে কি হরফ এক নম্বরে কি দুই নম্বরে হরকত দুই নম্বরে এক জবর এক জের এক পেশের নাম কি দুই নম্বরে কি হরকত দুই নম্বরে কি তিন নম্বরে তাম নাকি তান তানবিন আবার বলেন সবাই বলেন আবার বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর করে বলেন আওয়াজ তুলে
3 4 নম্বরে নাম কি তোমার? প্রত্যেকটা মানুষের একটা নাম আছে না নাই? হাজী সাহেব নাম কি? আপনার নাম কি? আব্দুল মালিক সাহেব। আমার বড় কাকার নামে নাম, আমার বাবার নাম আব্দুল খালেক আকন, সেজ কাকার নাম আব্দুর রাজ্জাক আকন, ছোট কাকার নাম মাওলানা সগির আকন, চরমনায় আরবি প্রবাসী। আমিও লেখাপড়া করেছি চরমনাইতে। আপনারা এখানে পড়ালেখা করতে আসছেন, আপনার ওস্তাদ কোন জায়গার কি দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, সন্দেহের কিছুই নেই। আমি চরমনাইতে লেখাপড়া করেছি উর্দুখানা থেকে দাওরা, এরপরে বসুন্ধরা, এরপরে তাফসির করেছি যাত্রাবাড়িতে। আল্লাহ তাআলা আমার ওস্তাদ যেনারা দুনিয়া থেকে কবরে চলে গেছেন তেনাদেরকে জান্নাত নসিব করুন। আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহিকেও আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সেই সাথে সাথে আমরা আজকের কোরআন পড়ার জন্য 7টি বিষয় জানলাম। ধরে বলেন কয়টা? 1 নম্বরে হরফ, 1 নম্বরে কি? 2 নম্বরে হারকাত, 2 নম্বরে হারকাত, 3 নম্বরে তানবিন, 3 নম্বরে 4 নম্বরে কি? জোরে বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। 5 নম্বরে কি বলেন? নাম কি? তোমার নাম কি? তাসদীদ। পারবেন? 5টা গেল, বাকি আছে কয়টা? জোরে বলেন। গুন্নাহ বলেন, গুন্নাহ। আর একটা হলো মাদ, আর একটা কি? মাদ। এই যে টানেন, টাইনি উঠেন না, আবার টাইনি উঠেন না, এক গিয়ার, 2 গিয়ার, 3 গিয়ার, 4 গিয়ার, স্পেশাল 4 গিয়ার। কত কান না কেন? এক টানে মদিনার রওজায় চলে যাবে, ঠিক না? বাংলার জমিনের কোরআনের জাহাজ শাহজালাল বিমানবন্দর থেকে ছাড়বে 6 ঘন্টার ব্যবধানে নয়। আল্লাহ চাইলে এক পলকেই মক্কার কাবার গেলাপ ধরাইতে পারে, পারে কি পারে না? এজন্য আল্লাহর কাছে সব সময় আশা আকাঙ্ক্ষা করতে হবে, মালিক আপনি আমাদেরকে কোরআন শেখা বোঝার তৌফিক দান করে বাইতুল্লাহর কিনারে গিয়ে আল্লাহ আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে আজকে আমরা 7টি বিষয় জানলাম। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন। 1 নম্বরে হরফ, 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 হরফ। 2 নম্বরে হারকাত, 2 নম্বরে হারকাত, হারকাত। আবার বলেন। 2 নম্বরে কি? 2 নম্বরে হারকাত, 2 নম্বরে কি? আবার বলে হারকাত। কেউ কেউ হরকত, মানে এটা বাংলা কায়দায়, কিন্তু স্পষ্ট শুদ্ধ হারকাত। কি হবে? হারকাত। কি হবে? হারকাত। 3 নম্বরে তানবিন, তানবিন। পারবেন? 3 নম্বরে কি? 4 নম্বরে জজম, 4 নম্বরে কি? 4 নম্বরে 5 নম্বরে তাসদীদ। 3টা তলা চিহ্নকে কি বলে? তাসদীদ। তাসবিদ না তো, তাসজিদ না তো, কে জানি বলে তাসজিদ। তাসজিদ, তাসবিদ না, তাসদিদ, তাসদিদ। এরপরে আসেন গুন্নাহ, এরপরে কি? এরপরে মাদ, এরপরে কি? মাদ। 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফের মাদ। আমরা এই 7টি বিষয় নিয়েই ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেব। আল্লাহর কোরআন ছিনাই নিয়ে আমরা মালিকের বাড়ি বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। কারা কারা? আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কোরআনুল কারীম পড়া বোঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটু আসতে বলেন। আমিন। তাহলে আজকে আমরা কোরআনুল কারীমের প্রথম দিক থেকে শেখাবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম শিখতে হলে, পড়তে হলে, জানতে হলে কয়টা বিষয় জানা থাকা দরকার? হাত জায়গায় বলেন, আবার বলেন। 7টি বিষয় আপনাদের ইয়াদ হয়েছে? একটু গড়গড়াই বলতে পারবেন? একসাথে বলতে হবে, আমি বলে দিচ্ছি। হরফ, হরফ, হারকাত, হারকাত, হারকাত। এক একটা পড়া 3 বার করে বলবেন। কয়বার? আবার হরফ, হরফ, হারকাত, হারকাত, হারকাত। তানবিন, 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 তানবিন। জজম, 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 জজম,
জজম, তশদীদ, 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 গুন্নাহ, আবার বলেন গুন্নাহ, মাদ, মাদ, গুন্না। এই যে গুন্না কিতে করবেন? গুন্না করবেন নুনে এবং মিমে, নুনে এবং মিমে, নুনে নুনে মিমে এভাবে তাসদিদ থাকলে গুন্না। সংক্ষেপ আমি এটা দেখাতে চাই নাই, যে পড়ার ভিতরে দেখাবো, তারপর আমি দেখাই দিলাম। এই দুই হরুফের গুন্নার নাম হলো ওয়াজিব গুন্না। নাম কি? যেরকম ওয়াজিব নামাজ, ভেতরের নামাজ না পড়লে যেরকম ওয়াজিব তরফের গুনাহ হয়, এখানে গুন্না না করলে এরকম ওয়াজিব তরফের গুনাহ হয়। তাহলে এই নুনে মিমে গুন্না, এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। এভাবে নুনে আর মিমে, অন্য কোনোটাই না, অন্য 27টাই না, এই দুইটা হরফে যদি এভাবে তাসদিদ থাকে তাহলে কি করতে হবে? এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। এবার আসেন মাদ, এবার আসেন কি? মাদ। এই যে আপনি দেখতে পাচ্ছেন খারা জবর, খারা জের, উল্টা ফেস, একালিফ মাদ, একালিফ মাদ, একালিফ মাদ, একালিফ, দুই আলিফ মাদও আছে, তিন আলিফ মাদও আছে, চার আলিফ মাদও আছে। এই যে তিন আলিফের মাদ দেখছেন, এই যে চার আলিফের মাদ, মোটা চিহ্ন, হ্যাঁ এটা চার আলিফের মাদ। আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেক পড়া আগিয়ে গেলাম, অনেক পড়া সুন্দর করে শিখে গেলাম। এখনই দেখতে পাবেন চার আলিফের মাদ, আরো সুন্দর করে দেখুন। এই যে চার আলিফের মাদ দেখেন, এরকম একটা হরফের উপরে, একটা হরফের উপরে এর মোটা চিহ্ন থাকলে চার আলিফ টান দিতে হবে। নুন, এরপর দেখবেন যে স্টপিস 1 নম্বর আয়াত, এটাকে বলা হয় সায়দাবাদ, গাবতলি, শাহজালাল বিমানবন্দর, জেদ্দা এয়ারপোর্ট, বাইতুল্লাহর শেষ স্টেশন, কথা কান না কেন? এটাকে বলা হয় আরবিতে ওয়াকফ। নাম কি? থামিবার স্থান। বাংলা বলা হয় কি? থামিবার স্থান। তাহলে আমাদের 7টা বিষয়, এগুলোর নাম কি? মাদ। এগুলোর নাম কি? আর গুন্না দুইটা পেয়েছেন না? তাহলে 7টি বিষয় জানলে কি পড়া যাবে? জোরে বলেন, 7টি বিষয় জানলে 7টি বিষয় কোরআন পড়া যাবে, সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? কয়টি বিষয়? আরো জোরে বলেন, আরো বলেন। নাম কি? মোহাম্মদ হুমায়ুন মিয়া। বাড়ি কোথায়? ভৈরব, কিশোরগঞ্জ। বাড়ি কোথায়? গাইবান্ধা। নাম কি? মাসুদুর রহমান। নাম কি? হ্যাঁ, সুফি মিয়া। বাড়ি কোথায়? সিলেট, শাহজালাল রহমতুল্লাহ এলাকার লোক। বাড়ি কোথায়? মোহাম্মদ ডালিম হোসেন। বাড়ি কোথায়? রাজশাহী। মনিরুজ্জামান, বরিশাল, বৃহত্তম, মেহেন্দিগঞ্জ, পাতারহাট, ফরিদপুর। আচ্ছা, কোথায়? হাজি আব্দুল মালিক সাহেব, বৃহত্তম, ময়মনসিংহ। হ্যাঁ, নান্দাইল। মোহাম্মদ সাকাওয়াত হোসেন, নওগাঁ। বাড়ি কোথায়? শিকারপুর, নওগাঁ, শিকারপুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়া বোঝার তৌফিক দান করুন। অনেকেই আসছেন, আপনাদের সকলকে বাংলাদেশ কোরআন শিক্ষা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা, হাজারো সালাম। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, কোরআন শিক্ষা বোঝার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমরা আগামীকালকের হরুফ পড়াবো, আমরা আগামীকালকে হরুফ পড়াবো। জি, খুলে দেন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন, পবিত্র জুমার দিন আপনার আদরের গোলামদেরকে নিয়ে হাত উঠাইলাম রে মালিক। এ আল্লাহ, আপনার পবিত্র দিনে আপনার কোরআনের পাখিরা কোরআন শেখার জন্য এসেছে রে মালিক।
আপনি আমাদের সকলের সিনার ভিতরে কোরআনের নূর ঢেলে দিন। আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইলাম রে মালিক, আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিন। আদর করিয়া বান্দা মানুষ মাওলা বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারও দুয়ারে রইলাম পড়িয়া। আয় রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নেন। আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। বিশেষ করে বাংলার মাটি বড় আলেম মুফাসসির বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর আমার জেলার মানুষ, আল্লাহ দুনিয়ার মানুষকে এতিম করে, আত্মীয় স্বজন ছেলে সন্তানকে এতিম করে কবরে চলে গেল। আল্লাহ তেনার কবরকে নূরের বাগান বানায়া দেন। এ আল্লাহ আপনি আমাদেরকে কোরআন শিখায় বাইতুল্লাহর কিনারে নিয়ে কোরআন পড়ানোর তৌফিক দিয়া দিয়ে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।